আমি এখন মূলত আপনার প্রায় 200-র কাছাকাছি গরু বিক্রির জন্য প্রস্তুত অলরেডি করছি। আসুন দেখুন, ভালো লাগবে, আমাদের গরু দেখলে মন প্রাণ ভরে যাবে। আপনারা আস্থা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম অবশ্যই ভিজিট করবেন। এখানে অত্র এলাকার ভিতরে আমার চেয়ে গরু কেউ কমে দিতে পারবে না ইনশাআল্লাহ। আমি যে রেটে গরু দিব তাকে। এই ধরনের গরু কয়টা আছে আপনার খামারে? আমার কাছে এই ধরনের গরু এখন আপনার প্রায় 125-30 পিস আছে। এবার আমার লাইভ ওয়েট ছিল আপনার 520 ছিল, 500 ছিল, 490 ছিল। বাহ, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা যেখানে আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার হাসাদা বাজার থেকে 1 কিলোমিটার কালীগঞ্জ রোডে আসলেই কিন্তু চোখে পড়বে হাতের বামে আস্থা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম। এই খামারটাতে আসলে আপনার চোখে পড়বে প্রাকৃতিক ও আধুনিক সমন্বয়ে খামারের পরিবেশটা জমে উঠেছে এবং খামারের মধ্যে ঢুকলে চোখে পড়বে কতটা গোছালো ও পরিপাটি খামার। সত্যি দর্শক, আমি কিন্তু মুগ্ধ আজকে এই খামারটাতে এসে। আপনারাও আসলে আপনাদেরও ভালো লাগবে। এই খামারটাতে অত্র অঞ্চলের দেশসেরা গরু যেখানে লালন পালন হচ্ছে এক্সক্লুসিভ গরুগুলোই কিন্তু পেয়ে যাবে। আরও অন্যান্য জাত ধরনের গরুগুলোও কিন্তু পেয়ে যাবেন। অনেক ভাই থেকেই জানবো, তাই পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন, না টেনে দেখার চেষ্টা করবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পেজটা ফলো দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, পেজ ফলোটা দিয়ে দিবেন। তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন এই চুয়াডাঙ্গা মেহেরপুর অঞ্চলের গরুর বাজার বা খামারের তথ্যগুলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাইয়া আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার খামারে এসে তো আমার চোখ কপালে, সত্যি দর্শক মন ভরে গেল, প্রাণ ভরে গেল, মন জুড়িয়ে গেল। ভাইয়ের খামারে গরু যেমন সুন্দর, খামারটাও তেমন আধুনিক। তার সাথে সাথে এখানে যে দমকা বাতাস, গরম পড়তেছে আমাদের চুয়াডাঙ্গায়, আপনারা অনেকে জানেন, এই বাতাসে মনটা আরও ভরে গেল। তো ভাই কি অবস্থা আপনাদের, কেমন যাচ্ছে দিনকাল? আছি ভাই আলহামদুলিল্লাহ, ভালো টুকটাক চলছে। পাচ্ছি দেশ সেরা, হ্যাঁ, বিশাল বিশাল দেহের গরু তো আপনি দেশ বানিয়েছেন। হ্যাঁ জি ভাইয়া, যদ্দূর পারছি করছি। সব রকম গরু ইনশাল্লাহ আছে আমার খামারে। জি, ছোট থেকে বড় সাইজে পর্যন্ত সব রকমের আছে। আপনার 200 কেজি 100 কেজি থেকে শুরু করে নিয়ে 1200 কেজি পর্যন্ত আমার খামারে এই পর্যন্ত গরু আছে। গরু আছে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত রেটের গরু আছে আপনার কাছে? সর্বনিম্ন আমার কাছে 50,000, আর সর্বোচ্চ? সর্বোচ্চ একটা সাইওয়াল 8 লাখ টাকারও আছে। আচ্ছা, সর্বমোট কত জাতের গরু আছে আপনার কাছে? আমার কাছে প্রায় 6 প্রকারের গরু আমার কাছে আছে। যেমন হচ্ছে গিয়ে সাইওয়াল আছে, তারপরে গির আছে, তারপরে আপনার অস্ট্রাল আছে, কিছু বুড্ডি জাতের গরু আছে, তারপরে কিছু ক্রস ব্রাহ্মা আছে সব রকম, কিছু উলবাড়ি শিববি আছে। আচ্ছা আচ্ছা, সব রকমই আছে। মিলিয়ে সব জাতের সমন্বয়ে আপনার এই খামারটা গরু দিয়েছেন। আচ্ছা ভাই, যদি জানতে চাই আপনার এই খামারটার আয়তন কতটুকু? আমার খামারটার আয়তন টোটাল হচ্ছে 7 একর, মানে 21 বিঘা। 21 বিঘা 7 একর। দর্শক বুঝতে পারছেন, খামারটাতে আপনারা না আসলে বুঝতে পারবেন না। সত্যিই মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আসলে থাকতে মন চাবে, গরু কিনতে তো মন চায়, তার সাথে সাথে মন চাইবে যে আরও কিছুদিন আমি এখানে হয়তো থাকি। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু বিশাল ঘাসের প্রজেক্টও করেছেন। এগুলো কি জাতের ঘাস? এটা হচ্ছে গিয়ে আপনার জারা, যেটা মূলত বাংলায় আখ ঘাস বলা হয়। জি, জারা, এই ঘাসটার ফলন খুব ভালো। আচ্ছা, মানে দ্রুতের শীত বর্ষায় নষ্ট হয় না। আচ্ছা, এর জন্য এই ঘাসটা আমরা সবসময় খাওয়ানোর চেষ্টা করেন। হ্যাঁ। এটা ঝাড় কতটুকু? এটা এক একটা ঝাড়ে প্রায় 5 কেজি করে আমরা পাই। একটা ঝাড়ে এক একটা পরিপূর্ণ করলে 5 কেজি থেকে 7 কেজি পাই। ওই গোড়া কি শক্ত হয়ে যায়? না, গোড়া নরম। এই ঘাসের পাশাপাশি আপনি আপনার এই গরুগুলোর আর কি খাবার খাওয়ান? আমরা ঘাসের পাশাপাশি আমার হচ্ছে দানাদার খাবারটা থাকে। আমার দানাদার খাবারটা আমি নিজস্বভাবে তৈরি করি। আচ্ছা, মানে নিজস্বভাবে আমি তৈরি করি, কোনো বাইরের খাবার আমি খাওয়াই না। আচ্ছা, যাতে আমার গরুগুলো সুস্থ সবল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে, এইগুলো আমি করি গরুর ট্রিটমেন্টের ক্ষেত্রে। এবং আমার সমস্ত গরুর যে 3-4 রকমের ভ্যাকসিন আমি সবসময় কমপ্লিট করে রাখি। আচ্ছা আচ্ছা, ভ্যাকসিনেশনগুলোও কমপ্লিট করেন? কমপ্লিট করে রাখি। আচ্ছা আচ্ছা। তো আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাত মানের? এটা একটা
ক্রস ব্রাহ্মা একটা গরু। জি। গরুটা আমার কাছে প্রায় আজ 1.5 বছর মতো আছে। গরুটা এখনো 2 দাঁতে আছে। তাই আপনার বডি ওয়েট প্রায় 1 টনের কাছে যাচ্ছে আর কি, বডি ইনশাআল্লাহ। ওয়েট 1 টনের কাছে, দর্শক বুঝতে পারছেন? হ্যাঁ, মারহাবা। এই গরু না দানব, অনেকটা হাতির চেহারায় গরু। হ্যাঁ দর্শক, সত্যি এটার হাইট কেমন হতে পারে ভাই? এটা হাইট এখন 62 ইঞ্চি আছে। আচ্ছা, এই ধরনের গরু আপনার কাছে কয় পিস আছে? আমার কাছে এই জাতের গরু এখন 20 থেকে 25 পিস আছে। এই ধরনের গরু বা এই জাতের গরু? এই যে এই ধরনের এই জাতের 26 কুরবানি, 27 কুরবানি এবং 28 কুরবানি। আচ্ছা আচ্ছা, এই 3 বছরের অগ্রিম কালেকশন আপনি আমার করে করে রেখেছেন। রেখেছি। আর খামারে সর্বমোট কয়টা গরু আছে? আমার এখানে সর্বমোট এখন 350 গরু আছে। আচ্ছা, আমি যদি জানতে চাই, যারা নতুন উদ্যোক্তা আছে, নতুন খামারি আছে, তাদের ব্যাপারে যদি আপনি কিছু বলেন। নতুন উদ্যোক্তা, নতুন খামারি করতে হলে আগে ভাইয়া গরুর জাতমান চিনতে হবে। আচ্ছা, গরুর জাতমান যদি না চিনি বা গরু পেলে লাভবান হওয়া যাবে না। হওয়া যাবে না, ঠিক তাই। এবং খাবারের রেশিওটা, পরিমাণটা? ওটা তো মেন আছেই, তারপরে গরুর জাতমান থাকবে, তার খাবারের বডি ওয়েট নিয়ন্ত্রণে তাকে খাবার দেওয়া লাগবে, যাতে তো গরু উঠবে না। খরচ হবে কিন্তু গরু হবে না। তার বডির সাথে, তার শরীরের সাথে সব কিছু ম্যাচিং করে আমাদের খাবার দেওয়া লাগবে। ভাই, গোখাদ্যের দাম বৃদ্ধি পেলে আপনারা কিভাবে খরচের ভারসাম্যটা রাখতে পারেন? গোখাদ্যর দাম তো দিন দিন বাড়তেছেই, জি। বাড়ছে। আমি নিজে উৎপাদন করি বিধায় কিছু আমি সমন্বয় করতে পারছি। তার পাশাপাশি আমার কাঁচা ঘাসটা আছে পর্যাপ্ত, সেটা আমি পর্যাপ্ত দিচ্ছি, যার কারণে আমরা অ্যাকচুয়ালি পোষাইতে পারছি। অনেক আচ্ছা, গরু আছে আমার ক্যাপাসিটি হিসাবে, যার কারণে আমরা একটু পোষাইতে পারছি এত খাবারের দাম হওয়ার পরেও সরকারি বা বেসরকারি কোনো সংস্থার কাছ থেকে কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন আপনি এই খামারটা দেওয়ার সময়? না ভাইয়া, এটা জাস্ট পালতে পালতে আর কি সবকিছু শিখে ফেলতে হয়েছে ভাইয়া। যদি গরু না হয় আমি নিজে, তাহলে আর গরু পালতে পারবো না, যেটা বাংলা কথা ভাইয়া। গরুকে সবসময় আমাকে কাছ থেকে দেখতে হবে। খামারে হিসাবে আপনি কতদিন? আমি খামারি হিসাবে 7-8 বছর। আপনার এই খামারটার বয়স কতদিন? খামারটার বয়স হচ্ছে গিয়ে এই 26 সালে আপনার প্রায় 2.5 বছর পড়বে। 26 সালে 2.5 বছর পড়বে। তার আগে কুরবানিতে কয়বার গরু বিক্রি করেছেন? আমি এখান থেকে 2 বার, এই 3 বার বিক্রি হবে। 24-এও তো আপনার গরু ছিল? হ্যাঁ, 24 আমি প্রায় হচ্ছে গিয়ে 335টা মতো গরু সেল করছি। আমার সেল করা ডিফারেন্ট, কারণ আমি লাইভ ওয়েটের দিকটা আমার এখানে খুব বেশি ফোকাস করে। আর লাইভ ওয়েটে বেশি বিক্রি করেন? লাইভ ওয়েটে আমি আপনার গরু বিক্রি করছি প্রায় 200 হচ্ছে 47 থেকে 48 পিস। কত টাকা পার কেজি ছিল তো? এবার আমার লাইভ ওয়েট ছিল আপনার 520 ছিল, 500 ছিল, 490 ছিল। বাহ। গরু কালেকশন করেন আপনি মূলত কোথা থেকে? আমি গরু কালেকশন করি একেবারে প্রান্তিক, আমি নিজেও প্রান্তিক হিসাবে এখানে কাজ করতেছি। আমার খামারটা আমি কাজ করাতেছি, কারণ বিভিন্ন বড় বড় খামারে এসে ভোগান্তিতে পড়ে। তারপরে হচ্ছে বাইরে খামারে এসে হাটে ঘাটে বিভিন্ন রোগ এলা গরু নিয়ে গেলে মারা যায়। সেদিক থেকে তারা টোটালি আমার কাছে সেফটি একটা নিশ্চয় পাবে। এই জন্য আমি প্রান্তিক থেকে একেবারে খামারি লোকাল বাসা বাড়ির থেকে গরু কালেকশন করি। দু একটা গরু যদি তেমন পেয়ে যায় হাটে ঘাটে, সেটাতেও আমি কালেকশন করি। এভাবে আমি গরুগুলা সেট করি। কালেকশন করার পরে, খামারে ঢোকানোর পরে প্রাথমিকভাবে আপনি কি ওদেরকে কোনো চিকিৎসা দেন? খামারে ঢোকার পরেই আমার গরুগুলা প্রাথমিকভাবে যদি দেখি গরুগুলা টোটালি সুস্থ আছে 2-5 দিন, গরুগুলাকে আমি প্রথম হয় আমার কৃমির ডোজ চলবে। কৃমির ডোজ চলার পরে তাকে লেবার টনিক যেগুলা কৃমির পরে দেওয়ার লাগে, এগুলা কমপ্লিট করার পরে যতগুলা ভ্যাকসিন আছে আমি ভ্যাকসিনেশনগুলো আগে শেষ করি। ভ্যাকসিনেশনগুলো যদি আমি শেষ না করতে পারি, তাহলে আমি গরুকে নিরাপত্তা দিতে পারছি না। আমার একটা গরু যদি ভ্যাকসিন না করে যে খুঁড়ে বা ল্যাম্পি হলো, আমার টাকাটাও গেল, আমি লসের মুখে পড়লাম। যে আমার থেকে গরু নিবে তাকে তার ভিতরে একটা ভয় কাজ করলো এবং পুরো খামারে ছড়িয়ে যাওয়ার খামারে সম্ভাবনা ছড়িয়ে থাকে। যায়, যার জন্য আমি টোটালি 4টা ভ্যাকসিন আমি প্রপারলি ভাবে বুস্টার ডোজ দিই। এটা কালেকশন করার পরে আপনি স্টেপ বাই স্টেপ এই পদক্ষেপগুলো নিয়ে আমি নেন। এগুলো করি। অনেক ইনফরমেশন আপনার কাছে পেলাম, আপনার খামার সম্পর্কে, আপনার গরু সম্পর্কে, আপনার গরু লালন পালন সম্পর্কে। এখন আমি জানতে চাচ্ছি, কাস্টমারদেরকে দেখাতে হবে, দাম সম্পর্কে জানাতে হবে। এক্ষেত্রে আমরা কিছু গরু দেখবো ভাই। জি, অবশ্যই দেখা দেবো ভাই। অনেক ভাই, এই যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে বলেন তো। ভাই এটা একটা 100% শাইওয়াল। আচ্ছা, এটার হাইট কেমন আছে? এটার হাইট হচ্ছে 58 আছে ভাই। এর থেকে কি বেশি হাইট নিবে? আর এর থেকে বেশি হাইট বলা যাচ্ছে না, যেহেতু গরুটা এখনো 2 দাঁতে আছে, হয়তো 1 ইঞ্চি হাইট নিতে পারে। আচ্ছা, বডি হিসাবে এখনো 1 ইঞ্চি হলেও হাইট নিবে। আর সর্বোচ্চ এটা বডি ওয়েট কত নিতে পারে?
এটা সর্বোচ্চ আপনার বডি ওয়েট নেবে ধরেন 700 কেজি। আচ্ছা, এখন বডি ওয়েট কতটুকু আছে? এখন ধরেন আপনার বডি ওয়েট আছে প্রায় 600 কেজির কাছাকাছি, হয়তো 1-10 কেজি কম থাকতে পারে। আচ্ছা, এটা আমি দামের ব্যাপারে জানতে চাচ্ছি আপনার এটার দাম চাচ্ছি ভাইয়া 390। আপনার আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস, এখানে দাম দাম দরের সোজা আছে। এটা খাবারে নিয়ে আমার এসেছেন। কাছে 6 মাস 7 মাস পালতেছে। 7 মাস পালতেছেন। এই ধরনের গরু কয়টা আছে আপনার খামারে? আমার কাছে এই ধরনের গরু এখন আপনার প্রায় 125-30 পিস আছে। 125-30 পিস জি। আছে। এই সাইজের, মানে এই ধরনের। আচ্ছা, এতে- এইগুলো তো 26 এর জন্য পারফেক্ট হ্যাঁ, না? এগুলো 26 এর জন্যই ভাইয়া। এগুলো আমরা 26 এর জন্য রেডি করতেছি। কেউ 27-এ পারলে সে পালতে পারে, কারণ যেহেতু গরুটা এখনো 2 দাঁতে। আমি 26 ধরেই পালতেছি এবং বিক্রি করব। আচ্ছা, কেউ যদি চায় সে 27 পর্যন্ত নিয়ে যেতে পারবে। মানে অস্থির কালারের একটা সুন্দর গরু, চুটটা যেমন তার মাথার ভয়ঙ্করটাও তেমন। এমন সেটাই। সচরাচর মাথার গরু পাওয়া যায় না ভাইয়া সহজে। সেটাই। আমরা খুঁজে খুঁজে সেরা জিনিসটা যেটা মানুষের পছন্দ হবে সেটাই আমি নিয়ে আসি, রাখার চেষ্টা করুন। রাখার চেষ্টা করি। আচ্ছা, আপনি এখন এই মুহূর্তে কতগুলো গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন? আমি এখন মূলত আপনার প্রায় 200-র কাছাকাছি গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন। অলরেডি করছি। আচ্ছা আচ্ছা, এগুলো যে ক্রেতা ভাই আপনার থেকে নিক না কেন সে 26-এ খুব ভালোভাবে ব্যবহার করতে ভালোভাবে পারবে। ব্যবহার করতে পারবে। দর্শক, সত্যি দেখার মতো একটা গরু আমি পাশে নিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, যেমন এর কুজ তেমন এর মাথা, গলার চামড়া দেখতে পাচ্ছেন, হাইটও 58 আছে। দর্শক, এমন বড় বড় বিশাল দেহের আইকনিক গরুগুলো পেতে হইলে আপনারা আস্থা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম অবশ্যই ভিজিট করবেন। এখানে কিন্তু সুব্যবস্থাও আছে। যদি কোনো কাস্টমার আপনার এখানে আসে, অনেকে আছে এসে বাইরে থাকে বা হোটেলে থাকে, জি জি, বাইরের থেকে যে কাস্টমারই আসুক না কেন তার জন্য আলাদা আমার থাকার ব্যবস্থা আছে, আলাদা আমার লজ আছে। মানে আমাদের থাকার জন্য টোটালি পারফেক্টলি তাদের জন্য আমি এটা তৈরি করে টোটালি রাখছি। আপনি গেস্ট হাউস হিসেবে Guest তৈরি হিসাবে করেছেন। তৈরি করে রাখছি যে বাইরের পার্টিগুলো আমাদের অঞ্চলে এখন আসতে ভয় পাচ্ছে একটাই কারণে, তারা এসে যে হাটের থেকে গরু কিনতেছে থাকার নিরাপত্তা পাচ্ছে না, প্লাস হচ্ছে থাকার নিরাপত্তা পাইলেও তার গরুগুলা সুষ্ঠু সবল গরু নিতে পারছে না। দামের জন্য হাসিলের একটা ব্যাপার আছে, যে গরুগুলা নিচ্ছে হাসিল খরচ আছে, আবার গাড়িগুলো লোড করে নিয়ে যাও, গাড়ি দেখো, বিভিন্ন ঝামেলার মধ্যে পড়তেছে। একটা হাটের থেকে গরু দেখতেছি ভালো, কিন্তু গরুটা আসলে গরুটা সমস্যা বলে সে হাটে উঠাইছে, সে গরুটা সে কিনে নিয়ে যাচ্ছে, যাইতে যাইতে মারা যাচ্ছে না, 2 দিন পরে মারা যাচ্ছে। কোনো না কোনো সমস্যা সে সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, এদিক তো আমি গ্যারান্টি। আমি যেটা বুঝতে পারলাম দর্শক, আপনারা কিন্তু অনেক ভাইয়ের এখানে গরু কিনতে আসলে আপনারা সুব্যবস্থা পাবেন থাকার। আপনারা 2-3 দিন থেকে দেখে শুনে বুঝে গরু কিনতে সুস্থ পারবেন। সবল গরুগুলো ওই ভাই থেকে ক্রয় করতে পারবেন এবং আপনাদের হাসিলও লাগবে না, হ্যাসেলও লাগবে না। একটা হাটে নেমে গরু কিনতে হইলে যে কেনে সেই কিন্তু জানে সেই জানে। কতটা কষ্টকর, আর যে কতটা ঝামেলাগুলা, পেইনফুল, কতটা ঝামেলা। হ্যাঁ, আবার আপনারা বিভিন্ন দালালের চক্র আছে, চক্রে পড়লে তো মানে লাভ তো দূরে থাকে আর লসের ভাগ হ্যাঁ, তো টানতে হয়। সেটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনার এখান থেকে তো ট্রান্সপোর্ট সুবিধাও পেয়ে যাবে। অবশ্যই ভাইয়া, হ্যাঁ, আমার এখান থেকে ট্রান্সপোর্ট প্রায় 2 কিলোমিটার দূরে। আচ্ছা, এটা আপনি ব্যবস্থা করে দিতে আমি পারবেন। ব্যবস্থা করে তো দিতে দর্শক, আপনারা এখানে কিন্তু চাইলে একটাও নিতে পারবেন, একের অধিকও নিতে পারবেন। এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই কি জাতের? এগুলা ম্যাক্সিমাম সবই শাহিওয়াল ভাইয়া। সবই শাহিওয়াল। জি। আচ্ছা, এগুলো তো আপনি রেট বলবেন। হ্যাঁ, অবশ্যই রেট বলবো ভাইয়া। কিছু গরু এমন আছে যেগুলোর আপনি রেট বলবেন না, সরাসরি হ্যাঁ, খামারে এসে খামারে আপনার এসে দাম দর আমাকে করতে দেখতে হবে। হবে, জি। এবং দেখে দাম ভাইয়ের দর নাম্বারটা করতে হবে। দর্শক আমি স্ক্রিনে দিয়ে রাখবো। এখানে যে গরুটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে বলেন আগে। এটা ব্ল্যাক কালারের শাহিওয়াল। আচ্ছা এটা হচ্ছে কি দাঁতে 4টা, আচ্ছা, বডি ওয়েট আছে আপনার প্রায় 750 কেজি, হাইট হাইট আছে 58। 58। এটা আস্কিং কত? এটার আস্কিং আপনার একদম ছোট করেই চাচ্ছি ভাইয়া 4,20,000 টাকা। 4,20,000 আস্কিং। দর্শক, এখানে কিন্তু দাম দরের সুযোগ আছে। সুযোগ ভাই, আছে। দাম দরের সুযোগটা কি খুব বেশি না। না অল্প? সীমিত আকারে। সীমিত আকারে। জি। আচ্ছা, কারণ আমরা তো ভাইয়া যে একটা হাটের ব্যাপারের মতো করে দামাদামি করতে পারি না, অল্প কিছু একটা হচ্ছে 50,000 20,000 টাকার একটা ডিস্টেন্স রেখে অল্প কিছুতে আমরা দামাদামি করে জাস্ট গরুটা আমরা সেল করার আশায় থাকি সব সময়। এবং আমি যে দামে গরু দিব, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এই বেল্টের মধ্যে কেউ এই দামে গরু দিতে পারবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কারণ আমি হচ্ছে অনেক গরু নিয়ে আসি,
কারণ অনেক জাতের গরু আছে আমার কাছে, অনেক রকমের অনেক ভ্যারাইটিস গরু আছে, প্লাস আমি 3-4 কোয়ালিটি করে বিক্রি করি, যা চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া জেলায় কেউ এইভাবে বিক্রি করে না। কেউ ঠিকাই বিক্রি করতেছে, আবার কেউ লাইভ ওয়েটে বিক্রি করতেছে। আর আমি ঠিকাইও বিক্রি করতেছি, লাইভ ওয়েটও বিক্রি করতেছি। এবং ওজন ধরে যদি মনে করে কেউ না আমি বডিতে মাংস ভাগ করে নিব, এই সুযোগও আমার কাছে আছে। কেউ যদি মনে করে কষাই গরু নিব, সে গরু আমার কাছে আছে। আপনাদের কিন্তু আর হাটে যাওয়া লাগবে না, আমি যে খামারে আপনাদের নিয়ে এসেছি, তো এখানে আসলে আপনারা কষাই গরু, মাংসের গরু, এক্সক্লুসিভ গরু, লাইভ ওয়েটের গরু, দেশসেরা গরু, লাইভ ওয়েট গরু, সব ধরনের গরু কিন্তু আপনারা এই খামারে পেয়ে যাবেন। এটা কিন্তু খামার আসলে বলতে হচ্ছে এই খামারের চেহারার কারণে, এটা কিন্তু একটা হাট বললে বলা যায়। হ্যাঁ, এখান থেকে আপনারা সব ধরনের কালেকশন করতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের চারিপাশে কিন্তু গরু আর গরু। হ্যাঁ অনেক ভাই, আপনার এই শেডের দৈর্ঘ্য প্রস্থটা কেমন? হ্যাঁ, এই শেডে আমার লম্বায় আছে হচ্ছে 185 ফুট, আর আড়ে আছে হচ্ছে কি 96 ফুট। 96 ফুট। এই শেডে আপনার কয়টা গরু আছে? এই শেডে আপাতত আমার এখানে গরু আছে 109টা। আর সাইওয়াল কয় পিস আছে? ছাইওয়াল আমার কাছে সলিড সব রকমের ছাইল মিলে 160-65টার মতো আছে। আর ক্রস ব্রাহ্মা কয়টা আছে? ক্রস ব্রাহ্মা আপনার যদি 26, 27, 28 কুরবানি ধরেন, তাও নিম্ন 50টার কাছে আছে। আচ্ছা, 50টার কাছে আছে। ছোট বাচ্চা আছে? হ্যাঁ, ছোট বাচ্চা কয়টা আছে? ছোট বাচ্চা 20-25টা আপনাকে 20-25টা আছে। যেগুলা আর যেগুলো আপনি বললেন কষাই বা ওজনেও দিতে পারবেন, ওগুলো আছে? ওইগুলো আমার কাছে, যেহেতু আমি গত সপ্তাহেও একটা গাড়ি চিটাগাং লোড করছি, আমার কাছে এখন সর্বমোট হয়তো 40 থেকে 50টা আছে। 27 সালের জন্য কতগুলো কালেকশন করেছেন? 2027 সালের জন্য আমার কাছে এখনো 50-70 পিস মতো কালেকশন অলরেডি আছে। ওইগুলো কি আপনি নিজের জন্য না বিক্রির জন্য? চাই আমি তো ভাইয়া সবসময় বিক্রি করতে আছি, সবসময় ট্রেডিং এর উপর থাকে না? ট্রেডিং এর উপরে। যেমন গত 3 দিন আগে আপনি মানে আমার গরুই হয়তো 2টা ভিডিও করছেন, আমি দেখছি। একবার বড় ভাই 2টা আমার কাছে গরু নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে খুব বেশি দিন হয়নি। আচ্ছা আচ্ছা, ওই যে পাংচার বাবু ভাই নিয়ে গেছে। তাহলে আপনি ভাই কোনো গরুই যে আপনি খামারে আপনার নিজের জন্য রেখে দেবেন ব্যাপারটা এমন না, না। আপনার সবগুলোই রাখার জন্য, আবার সবগুলোই বিক্রি করার জন্য। আচ্ছা, মানে দর্শক ভাই কিন্তু একটা কথা বলেছে, এটা মাথায় রাখবেন এবং খামারে আপনারা যারা আসবেন অবশ্যই এটা কিন্তু মনে করিয়ে দেবেন। সে বলেছে যে রেটে গরু দিতে পারবে, সেটা কিন্তু অত্র চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ এই বেল্টের কেউ ভাইয়ের রেটে গরু দিতে পারবে না। এক কথায় ভাই সব থেকে কম রেটে আপনাদের গরু দেওয়ার চেষ্টা করবে, তাই তো? এবং 2 কথাই গরু বিক্রি করবে, খুব বেশি দাম চাবেন না, ব্যাপারী বা হাটের এক মতো। কথায়ও গরু বিক্রি করছি, তাই এক কথায় এমন রেকর্ড আছে আমার, এক কথায় গরু। আর আমার খামার থেকে আজ পর্যন্ত যে এসছে ফিরে গেছে এমন লোক হয়তো হাতে গুনে 2-1টা থাকতে পারে ভাই, এটা মনে করেন থাকতে পারে। সবাই যে গরু নেবে ব্যাপারটা এমন না। গরু চয়েস হয়নি সে হয়তো গরু নেয়নি, কিন্তু গরু চয়েস হইলে দামের জন্য আটকায়, দামের জন্য আটকায়নি এমন খুবই কম আছে, খুবই কম আছে। ওটা কি অটোমেটিক বা একাই গরু ডেলিভারি হয়ে গেছে, কোনো মানুষ ছাড়াই। এই জাতের গরুগুলো এমন কারো লাগে না, একাই ডেলিভারি হয়ে যায় প্রাকৃতিক ভাবে। হ্যাঁ, আচ্ছা, এক ডেইরি ফার্ম চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা, হাতের বাজার থেকে 1 কিলোমিটার কালীগঞ্জ, হাতে বাম হাতে চলে পড়বে। ভাই এই যে গরুটা আদর করছেন, এ তো মনে হচ্ছে খুব আদর নিতে পছন্দ করে। হ্যাঁ, আসলে ভাই এই খুব আদর নিতে পছন্দ করে। গরুটা লাল হাসা একটা সাইওয়াল, এটাও লাল হাসা সাইওয়াল। সাইওয়াল। দর্শক এখানে কিন্তু এক্সক্লুসিভ কেন বলতেছি, সত্যি এই যে লাল হাসা, এটা কিন্তু অল্প সংখ্যক এই গরুগুলো পাওয়া গরুটা যায়। এখনো দাঁতে নাই, এখনো দাঁত হয়নি? এখনো দাঁতে নাই। আচ্ছা আচ্ছা, গরুটা এখনো দাঁতে নাই, দাঁতটা এখন অনেকদিন। লাইভ ওয়েট কেমন আছে এটা? এটা লাইভ ওয়েট আপনার 650 মতো আছে। 650 ওর আসলে কাছাকাছি আছে। হাইট কত হবে এটা? 57 হবে। 57। আচ্ছা, এটা আপনার চাওয়া দাম কত ভাই? এটা চা দাম 380 ভাই, 3,80,000 টাকা। দর্শক হাটেই যদি হতো কোনো এক ব্যাপারীর কাছে এই গরুটা 600-700 দাম চেত, কি চেত না? অবশ্যই ভাইয়া। কিন্তু ভাই 380 দাম চেয়েছে। এখানেও দাম দরের সুযোগ আছে, এটাতেই কিন্তু উনি বিক্রি করবে না। দেখে নাও দাম দরের সুযোগ আছে। সেটাই দর্শক, লাল হাসা গরুটা এখনো দাঁত হয়নি শুনলাম। দাঁত হয়নি ভাইয়া। হ্যাঁ, আর এটার 57 হাইট, লাইভ ওয়েট বললো 600 কেজির কাছাকাছি। বাহ, এমন হাসা গরু কয়টা আছে আপনার কাছে? এখনো 2-3টা আছে আর কি ভাইয়া। এগুলো তো অল্প সংখ্যক পাওয়া যায়। সংখ্যক পাওয়া যায়। এটারও কি দাঁত হয়েছে? না, এটার এখনো দাঁত হয়নি। এটার এখনো দাঁত হয়নি। এটার এখনো দাঁত হয়নি, এটাও একটা বাচ্চা গরু। আচ্ছা, এখনো দাঁত। এটার হাইট 57?
এটার 58 হাইট আছে। এটা 58, আচ্ছা ওটা থেকে আবার এটা বেশি 58। এটার আমরা দেখতে পাচ্ছি দর্শক দৈর্ঘ্য প্রস্থ কিন্তু বেশ ভালো আছে, হ্যাঁ পায়ের পাওয়ারও কিন্তু ভালো আছে, মাথাটাও বেশ সুন্দর। এই সিংয়ের গরু কিন্তু অনেকে চয়েস করে। এটার দাম কত আপনি রেখেছেন? এটার দাম রাখছি ভাইয়া 350। 350? জি। 350 এটার দাম আস্কিং প্রাইস, এখানে দাম দরের সুযোগ আছে। আর আপনারা বলতে পারেন যে কত হইলে বিক্রি করবে, এটা বললো না। এটা শুনতে হলে ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, কার কয়টা লাগবে ভাইয়ের কাছ থেকে আপনারা অনলাইনেও গরু কিনতে পারবেন। আর সরাসরি এসে দেখলে সেই ক্ষেত্রে কিন্তু আরো ভালো হয়। বলেন ভাই, অবশ্যই সবচেয়ে ভালো সরাসরি হয়। খামারে আসবে, ভিজিট খামারে করবে, আসবে, দেখবে, জানবে, শুনবে, তারপরে গরু নিবে। সেটাই। সুস্থ সবল কিনাই এখানে দেখলেই বুঝতে পারবে। জি, একটা গরু দেখলে তার দেখলেই চোখ বুঝতে পারবে। মুখ, তার চলাফেরা, তার খাওয়া দাওয়া দেখলে বুঝতে যাবে যে এই গরুটা সুস্থ না অসুস্থ। আচ্ছা ভাই, বেশ এই যে 350 গরুই তো আর দেখানো সম্ভব না, এখানে আমরা কিছু কিছু গরু কিছু দেখাইলাম কিছু, জি, কাস্টমারদের বোঝানোর জন্য। জি। দর্শক, গরুর সৌন্দর্য যদি দেখতে হয় সেক্ষেত্রে এই খামারটা বড় আপনাদের ব্রাহ্মণ খাবার ভিজিট দিও না করতে কিন্তু। হবে। দেখেন যেমন কুজ তেমন ওর গলার চামড়া, ডাবল নাভি, পা কি নেই, সত্যি তাই বেশি দিবে, মনোমুগ্ধকর, মন প্রাণ জুড়িয়ে যাওয়া একটা খামার। 21 বিঘা বা 7 একর জমির উপরে কিন্তু এই খামারটা ভাই নির্মাণ করেছে। প্রায় 2.5 বছর জি। ভাইয়ের খামারের বয়স। দেখেন দর্শক, এটাও কিন্তু সুবিশাল, আলহামদুলিল্লাহ, সত্যিই তাই। দেশের সেরা গরু, বড় গরু, বিশাল দেহের গরুগুলোই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। মাশাআল্লাহ, চুর দেখেন, আলহামদুলিল্লাহ, মারহাবা। দর্শক, যেটাই দেখি সেটাই কিন্তু চোখে লাগা গরু, চোখ সরানো যায় না এদেরকে দেখে। এখানে আবার একটা দেখতে পাচ্ছি লাল পাকড়া, এটার চেহারাটা দেখতে পাচ্ছেন, রংটা, কোয়ালিটিটা সত্যি হাই কোয়ালিটির গরুই কিন্তু অনেক ভাই তার খামারে করে রেখেছে। অত্র এলাকা সারা দেশের মধ্যে আমি বলবো, বিশেষ করে আমাদের এই চুয়াডাঙ্গা অঞ্চলের মধ্যে এইখানে আসলে কিন্তু আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী গরুগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আপনার গরুগুলো বিক্রি হয়ে যাবে। কাস্টমার কিভাবে আপনার থেকে গরুগুলো নিতে পারবে ভাই? ইনশাল্লাহ ভাইয়া, আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে সে অনলাইনেও গরু নিতে পারবে। আর সবচেয়ে ভালো হয় আমার এখানে এসে থেকে, যেহেতু আমার থাকার জায়গাও আছে, থেকে দেখে শুনে গরুগুলো নিতে পারবে। জি জি, এবং সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে। সরাসরি এসে আমার এখান থেকে গরু দেখে শুনে সে গরু নিতে পারবে। এবং না নিলেও আসুক, দেখুক, আগে দেখলে আলাদা ফিল হবে। এবং আমি আবারও বলতেছি ভাইয়া, অত্র এলাকার ভিতরে আমার চেয়ে গরু কেউ কমে দিতে পারবে না ইনশাল্লাহ। যে রেটে আমি যে রেটে গরু দিব তাকে হাসিল সবই ফ্রি। ফ্রি, হাটে যেও কষ্ট করা লাগতেছে না, এক্সট্রা কোনো পেইন জি। লাগবে না, এবং ট্রান্সপোর্টের সুবিধাও কিন্তু ভাইয়ের এখান থেকে আপনারা এখান পেয়ে থেকে যাচ্ছেন। আমি পেয়ে যাচ্ছি না। ভাই, আপনার ফোন নাম্বারটা বলবেন? আমার নাম্বারটা 01799 066 063। দর্শক, এটা অনেক ভাইয়ের নাম্বার, এটাতে আপনারা ফোন কল এবং অনলাইন কলও করতে পারবেন। আর আপনার ঠিকানাটা বলেন। আমার ঠিকানাটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, জীবননগর থানা, হাসাদা বাজার। বাজার থেকে 1 কিলোমিটার। বাজার থেকে কালীগঞ্জ রোডে আসলে 1 কিলোমিটার রোডের সাথেই, হাই রোডের সাথেই চোখে পড়বে না? হাই এটা? রোডের সাথে একদম চোখে পড়বে। অনেক ভাই থেকে তার খামার গরু, তার গরুর কি ধরনের খাবার খাওয়াচ্ছে, গরু কালেকশন পর্যায়ে সে কি ট্রিটমেন্ট দেয়, কেমন করে পরিচর্যা করলো, সব কিছু আমরা এই ভিডিওতে কিন্তু তুলে ধরেছি। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা ভাইয়ের খামারে আসবেন, দেখবেন, গরু কিনা লাগবে না, আসেন, দেখেন, ভালো লাগবে। এবং খুব ভালো একটা প্লেস, এবং খুব ভিআইপি ভাবেও আপনারা থাকতে পারবেন। তো দর্শক, আজকে আপাতত এই পর্যন্তই আমাদের এই ভিডিওটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।